নতুন এমপিদের মধ্যে সবচেয়ে বেশি সুমন কাজ করছে ভালো, এবং চুরি সবচেয়ে কম করছে এই সুমনে। এমনকি মানে কেউ কেউ বলতেছেন অ্যাডভোকেট, কেউ কেউ বলতেছেন চুরির খাতায় সুমনের নাম নাই। তারপরেও এই সুমন এখন ওই স্বৈরাচারদের সাথে জেলে কেন? একমাত্র কারণ দল করছে বইলে নয়, আলেমদের বিরোধিতার কারণ। আল্লাহ নাহলে ও তো আওয়ামী লীগ না, ও তো খাস আওয়ামী লীগ না, ও তো স্বতন্ত্র প্রার্থী ছিল। তারপরেও ও এখন জেলের মধ্যে কান্দে কেন? এমন ভাবে ডিম থেরাপি দিতেছে, চেহারা দেখলেই বোঝা যায় ওই বেটার সব তলামলা শেষ। ঠিক না বেঠে? এখন কান্দে কেন? বলে একমাত্র কারণ উলামায়ে কেরামদের সাথে দুশমনির পরিণাম, আল্লামা আহমদ শফির বদদুয়ার পরিণাম, আয়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরীর বদদুয়ার পরিণাম। এজন্য ভুল বুঝবেন না, আমি একচাটিয়া আওয়ামী লীগকে দোষছি না, একচাটিয়া বিএনপি জামাতকেও দোষবো না। আমি দোষবো তাদেরকে যেই দল নিজের দলকে টিকায় রাখতে যায় আলেমদের বিরোধিতা করে। আল্লাহ তাদেরও কমর ভেঙে দিছে। আল্লাহ তাদের কমর কি করে দিছে? ভেঙে দিছে। এমন ভাঙা ভাঙছে। আজকে এই বাংলাদেশের জন্য শেখ মুজিবের অবদান কি ছিল না? অবশ্যই ছিল। কিন্তু সেই শেখ মুজিবের মূর্তির মাথার মধ্যে তাদের সুসন্তানরাই যায় যায় পেশাব করে কেন? একমাত্র কারণ হুজুরদের কথা না শোনার কারণ। হুজুরা বলছিল দেখেন মূর্তি বানায়েন না, যদি মূর্তি বানাইতে চান তাহলে আমরা সর্বপ্রথম নবীজির মূর্তিটা বানাইতাম মোহাব্বত কইরা, যদি জায়েজ হইতো। অতএব আপনারা মূর্তি বানায়েন না, ক্ষমতা চিরকাল থাকে না, দেখেন একদিন অপমানিত হবেন। তারা বলছে হুজুররা আমাকে দেখতে পারে না, হুজুররা আমাকে বাপরে সহ্য করতে পারে না, জেলের মধ্যে ঢুকাইছে। শেষে তাদের বাবার মূর্তি ভাঙে তাদের সেনাবাহিনীরা, তাদের বাবার মূর্তির মাথায় পেশাব করে তাদেরই স্কুলের সন্তানরা, নাকি হুজুররা? হুজুররা গেছিল পেশাব করতে, তাদের সন্তানরা করে কেন? ভাই আপনার পা দুইটা আগায় দেন, জড়ায় ধরে কাদিয়ার বলি, আমি আওয়ামী লীগ বিরোধী হয়ে বলতেছি না, বিএনপি বিরোধী হয়ে বলতেছি না, জামাত বিরোধী হয়ে বলতেছি না, চরমনাই উজানি খেলাফত যত রাজনৈতিক দল আছে সবগুলার নামও আমি জানি না, সবগুলা বিরোধী হয়ে আমি বলতেছি না। আমি কোন দলের বিরোধী না। যেই ব্যক্তি আলেমের বিরোধিতা করবে ওই ব্যক্তিকে আল্লাহ অবশ্যই ধ্বংস করে দিবে। এটা নবীজিও হাদিসে বলছে, হাদিসের দলিল সামনে দিব। আর আরেকটা দলিল এটা, নবীজি বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে যুদ্ধ করবে কে? আল্লাহর যুদ্ধগুলো এমনই হয়। এই জন্য বলি ইনশাআল্লাহ কখনো জীবন গেলেও আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করব না তো ইনশাআল্লাহ। আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তাহলে ওলিদের সাথে দুশমনি করলে তাদের সাথে যুদ্ধ করবেন আল্লাহ। এই রহমতের বার্তা 1400 বছর আগে দিয়ে গেলেন যেই মহামানব, সেই মহামানবের নাম হাদির কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খলায়েক আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুত্তাকি আল্লাহ ওয়ালা বান্দার পরের স্তর আছে মুমিন বান্দারা। মুমিনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, মুমিনদের ব্যাপারে নবীজি হাদিস বর্ণনা করেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে নবীজি জানায় দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। আমি দেখতে পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। কাবা তাওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযামাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না মহান। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? নবীজি কাকে বলতেছে? আচ্ছা মেহমান আসবে যাবে, আপনারা যদি মেহমানের দিকে তাকান তাহলে বয়ান করব কার কাছে? এজন্য মনোযোগ কার কার নাই আল্লাহু আকবার বলে হাত ওঠান। ইনশাআল্লাহ এমন হবে না তো আর? হ্যাঁ মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। এখন মনোযোগ আছে তো 100%? আর শরম পাইবেন না তো ইনশাআল্লাহ? আমাকে আগামী চেয়ারম্যান সাহেবের মতো আর শরম পাইবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, কথা খুব মনোযোগ। মুমিনের জন্য কিভাবে রহমত এটা বলতেছি।
মুমিনের ব্যাপারে নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলেন, জোরে বলেন কাকে উদ্দেশ্য করে? কাবাকে উদ্দেশ্য করে নবীজি বলেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না মহান, কতই না উত্তম। ওয়া মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়। মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান। ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, আবার নিজেই জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, এই কাবা যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। ও কাবা, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান, ও কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি দামি। একটু চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही। मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरा नाम मजीना है, तेरी नाम में मरना, हमें तो दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंदे अरादी, तू खुदा बंदे समावी, तू खुदा बंदे अरादी, तू खुदा बंदे समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना। तू ना फरमानो के रहमान, तू गुनाहगारों के गफ्फार, तू ना फरमानो के रहमान, तू गुनाहगारों के गफ्फार। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ যেন তার রহমান নামের উসিলায় আমাদেরকে মাফ কইরা দয়া কইরা মুমিন বান্দা বানায় দেয়। সবাই বলি আমিন। তাহলে মুমিন কাবার চেয়েও বেশি দামি, এই রহমতের বার্তা দিয়ে গেলেন নবীজি। তার মানে আমার নবীজি মুমিনদের জন্য রহমত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর শ্রেণী গেল, 5 নম্বর শ্রেণী উলামায়ে কেরাম। চিৎকার দিয়ে বলেন কারা? 1 নম্বর শ্রেণী হলো আল্লাহ, 1 নম্বর শ্রেণী খলিফা, 2 নম্বর শ্রেণী সমস্ত সাহাবী, 3 নম্বর শ্রেণী আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা, 4 নম্বর শ্রেণী মুমিন বান্দা, 5 নম্বর শ্রেণী উলামায়ে কেরাম। আলেমদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। নবীজি বলেন আল্লাহ হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। জোরে বলেন কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। ওই 3 প্রকার ব্যক্তি কারা? 1 নম্বর হলো আল আম্বিয়া, 1 নম্বর হলো নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নম্বর সুম্মাল উলামা, 2 নম্বর উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 3 নম্বর সুম্মা শুহাদা, আল্লাহ
আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই তিন গ্রুপকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এক নাম্বার আল আম্বিয়া। আপনাদের কষ্ট হইতেছে? বয়ান শেষ করে দেই, তাহলে খুব মনোযোগ, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। আমি নবীজির হাদিস থেকে কথা বলতেছি। আমি দ্বীনের জন্য রক্ত দিয়া কামিয়াব হয়ে গেলাম। নিজের রক্ত নিজে দেখে তো বলে কামিয়াব হয়ে গেলাম। এবার ওই কাফের যে নাকি মারে ও মনে মনে কয় জীবনে কত মানুষকে মারলাম, কেউ মারা যাওয়ার সময় নিজেকে কামিয়াব বলে না, নিজেকে বিজয়ী বলে না। আমার রহস্য উদ্ঘাটন করতে হবে। এই ব্যক্তিটা মারা যাওয়ার সময় বারবার কেন বলে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। বারবার এই কথা কেন বলে? নবীজিকে যায় প্রশ্ন করে ওই কাফের, ওগো মুহাম্মদ জীবনে কত মানুষকে এই দুই হাত দিয়ে হত্যা করলাম, কেউ মারা যাওয়ার সময় নিজেকে কামিয়াব আর বিজয়ী বলে না, কিন্তু তোমার সাহাবী হারাম বিন মিলহান, হারাম বিন মিলহানকে যখন মারতে যাই গলার ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়, নিজের রক্ত নিজে দেখা ভয় পাবে তো দূরের কথা, বারবার শুধু বিজয়ের শব্দ উচ্চারণ করে, বারবার শুধু বলে ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা। গো মুহাম্মদ আমাকে তুমি জয় পরাজয় শিখাইয়া দাও। জয় কাকে বলা হয়, পরাজয় কাকে বলা হয়? নবীজি বলে ও মিয়া তোমরা মনে করো যুদ্ধে হাইরা গেলেই বুঝি পরাজিত, যুদ্ধে জিতে গেলেই বুঝি বিজয়ী। তোমরা মনে করো মারা গেলেই বুঝি পরাজিত, বেঁচে গেলে বুঝি বিজয়ী। কিন্তু আমরা মুসলমান হার জিত মরার সাথে মিলাই না। আমরা মুসলমান হার জিত মিলাই হলো ঈমানের সাথে। আমরা ঈমান নিয়ে যখন কবরে যাই তখন আমরা মনে করি আমরা সত্যিকারের বিজয় অর্জন করতে পারলাম। খাহি বাসু লেকিন अंधुके दीवाना बाश बा मोहम्मद हुशे बासु बा खुदा दीवाना बाश। कारो जबान जरा बंद থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরামদের ঈমান। ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। এই বাংলাদেশে ইসলামকে আনার জন্য যদি এক সাগরের রক্তের প্রয়োজন হয়, কারা কারা ইসলামকে হেফাজত করবার জন্য ইসকনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আসলে ইসকনের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য এক সাগর রক্ত দিতে রাজি আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আপনারা দেখা রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাহলে আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তাহলে এই কথা আল্লাহ সাহাবায়ে কেরামদের সম্পর্কে বললেন। সাহাবীরা জাহান্নামী হইলে বলতেন, সাহাবীরা জান্নাতি এই জন্যই তো বলছেন তাদের মতো কি আনো, ঈমান আনো। তাহলে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ জান্নাতি বুঝাইয়া দিলেন কোরআনেও। আরেক আয়াতে স্পষ্ট আছে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ এই সাহাবীদের অন্তরের পরীক্ষা নিয়েছি। অন্তরের পরীক্ষার রেজাল্ট কি? কয় রেজাল্ট শোনার দরকার নাই, আমি আল্লাহ ফলাফল জানাই দিতেছি। ও ফলাফল শোনার দরকার নাই, পুরস্কার জানাই দিতেছি। লাহুম মাগফিরাহ, আমি আল্লাহ তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়া দিলাম। তাইলে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। তারা মাগফুর, তাদের আর কোনো গুনাহ নাই, তারা গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে কবরে গেছে। এই রহমতের বার্তাটা আল্লাহ যেই মহামানবের মাধ্যমে কোরআনে জানায় দিলেন, সেই মহামানবের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন নামটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি সাহাবায়ে কেরামদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে ৩ নাম্বার শ্রেণী, সাহাবীদের পরের স্তর আল্লাহু ওয়ালা বান্দারা, মুত্তাকি পরহেজগার বান্দারা। এই ৩ নাম্বার শ্রেণী, এটা কারা? কয় সাহাবীদের পরের স্তরে যারা। সাহাবীদের পরের স্তরে আবার কারা? কয় মুত্তাকি আল্লাহু ওয়ালা বান্দাগণ। এই আল্লাহু ওয়ালাদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায়া দেয়, ক্বালা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হলো কথা আল্লাহ বলছেন, নবীজি চিৎকার দিয়ে বলেন কথা কার? বলছেন কে? এটার নাম হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, আল্লাহ নিজে ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দিয়া দেয়। বাতাস চালান। আল্লাহ ওয়ালাদের সাথে কেউ যুদ্ধ করলে, আল্লাহ ওয়ালাদের সাথে কেউ দুশমনি করলে, তার সাথে যুদ্ধ করে কে? কিছু কাটা কথা বলি, আপনারা কষ্ট নিয়েন না, কষ্ট নিলেও তো কিছু করার নাই। সারি দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হে, সারি দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হে, ডর নেহি হায় গম নেহি হায় জব খুদা রহমান হে। আল্লাহ যখন আলেমদের সাথে আছেন, আলেমদের কথা বলতে এত ভয় কিসের? অসুবিধা নাই, আপনারা কষ্ট পাইলেও কিছু করার নাই। কিছু কাটা কথা বলি, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করবেন কে? আর আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাদেরকে কেউ টিকায় রাখতে পারে না, ক্ষমতাধর প্রধানমন্ত্রীদেরকে কেউ টিকায় রাখতে পারে না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, ক্ষমতাধর বাদশা ফিরআউনকে আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারছে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, ক্ষমতাধর বাদশা নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া মারছে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, ক্ষমতাধর নেতা আবু জাহেলকে আল্লাহ বড় কোন বীর মুজাহিদের মাধ্যমে মারেন নাই। আবু জাহেলকে মারার প্ল্যান করেছিলেন স্বয়ং নবীজি নিজে, কিন্তু মারতে পারেন নাই। হযরতে সিদ্দিককে একবার মারতে পারেন নাই, হযরতে ওমর মারতে পারেন নাই, হযরতে উসমান মারতে পারেন নাই, হযরতে আলী মারতে পারেন নাই। কিন্তু আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহ কোন বীর মুজাহিদের ব্যবহার আল্লাহ করে না। আল্লাহ দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দেয়। এখান থেকে প্রমাণিত হয়, আল্লাহর যুদ্ধ যখন শুরু হয় তখন বড় কোন বীর মুজাহিদের প্রয়োজন হয়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বড় কোন তরবারির প্রয়োজন হয় না, বড় কোন আর্মসের দরকার পড়ে না, বড় কোন ক্যাডারের প্রয়োজন পড়ে না, বড় কোন গোলা বারুদের গোডাউনের প্রয়োজন পড়ে না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ল্যাংড়া মশা দিয়েও মারতে পারে। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে মারতে পারে। এই তো কয়েকদিন আগে কোন অভ্যুত্থানের সময়, আল্লাহর যুদ্ধ শুরু হওয়ার আগে নব্য ফেরাউনের বিরোধিতা করেছিল কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি। কিন্তু জুনায়েদ বাবনগরী পারেন নাই। ওই যে সর্বপ্রথম মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন আন্দোলন করেছিলেন, কিন্তু নব্য ফেরাউনের সাথে কোলায় উঠতে পারে নাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন আন্দোলন করেছেন, কিন্তু স্বৈরাচারের সাথে কোলায় উঠতে পারে নাই। চরমনাইর সৈয়দ ফজলুল করিম হযরত রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন আন্দোলন করেছিলেন, কিন্তু ওই স্বৈরাচারের সাথে পারে নাই। সর্বশেষ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন আন্দোলন করেছিলেন, কিন্তু ওই স্বৈরাচারের সাথে পারে নাই। আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন আন্দোলন করেছিলেন, কিন্তু ওই স্বৈরাচারের সাথে পারে নাই। বরং হুজুরদেরকে জেলের মধ্যে নিয়ে গরুর রশি দিয়া বাইধা বাইধা এদেরকে টর্চারিং করা হয়েছে, কারেন্টের শক দেওয়া হয়েছে, রিমান্ডের মাইট দেওয়া হয়েছে, জীবন্ত মানুষের প্লাস দিয়া চাপ দিয়া নখগুলা উঠিয়ে ফেলা হয়েছে, লজ্জা স্থানে প্লাস গুলা দিয়া চাপ দিয়া লজ্জা স্থানগুলা অকেজো করে দেওয়া হয়েছে। এই যখন শুরু হয়ে যায়, বিএনপির নেতাদেরকে চুপ করায় ফেলছে, জামাতের নেতারা চুপ হয়ে গেছে, জাতীয় পার্টির নেতারা চুপ হয়ে গেছে, হেফাজতের সব নেতাদেরকে জেলের মধ্যে বহিরা নিছে। সব নেতারা যখন চুপ, আল্লাহ বলেন আমি আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বড় কোন নেতার আর প্রয়োজন হয় না, বড় কোন গোলা বারুদের দরকার হয় না, কোন আর্মসের প্রয়োজন হয় না, কোন ক্যাডারের প্রয়োজন হয় না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ছোট ছোট স্কুলের নাবালেগ শিশু বাচ্চাদের মাধ্যমে এমন এক গণ অভ্যুত্থান উঠে দেয়, এক গণ অভ্যুত্থানে এক একজন স্বৈরাচারকে ধইরা জুতা পিটা দিয়া
কইরা দেয়। এত অপমানিত কেন হয়? এত বড় অপমানিত কেন হয়? একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদের সাথে যুদ্ধ করার পরিণতি। আমি কি এই কথা বলছি যে জুতা পিটা দিয়া আওয়ামী লীগ বের করছে? এটা বলছি? আওয়ামী লীগ হইলেই কি শেষ হয়ে যাচ্ছে? কত মানুষ আছে না আওয়ামী লীগ হওয়ার পরেও মসজিদের কমিটি ছিল, মাদ্রাসার সভাপতি ছিল, মাদ্রাসার মাহফিলের জন্য জীবন দিত, মাদ্রাসার জন্য জীবন দিত। বহু আওয়ামী লীগের নেতা আছে, এখনো তারা আছে। তাদেরকে আমরা বাংলাদেশে এখনো পাইলে আমরা কোলে জড়ায় নেই, বুকে জড়ায় নেই যে ভাই আপনার হাতে আল্লাহ 16 বছর ক্ষমতা দেওয়ার পরেও আপনি আলেমদের পক্ষে ছিলেন, আসেন কপালে চুমো দেই। আমরা তাদেরকে কখনো খারাপ বলি না এবং তাদেরকে গ্রেফতার করুক এটাও আমরা চাই না। মূল বিরোধী আওয়ামী লীগ আর বিএনপি না, মূল বিরোধী হলো যে দলই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাবে, দল না যাক, যদি কোনো ব্যক্তি যায় ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা। অনেক মানুষ